ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় মুখরিত রাজধানীর অলিগলি ও পাড়া মহল্লা। নির্বাচিত হলে এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। সভা সমাবেশ, লিফলেট বিতরণ আর মিছিলে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে এবারে নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর প্রতিটি আসনেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাজধানীর মেরুল বাড্ডায় গণসংযোগ করেছেন ঢাকা ১১ আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো দল সহিংসতার পথ বেছে নিলে তাদের পরিণতি ৫ আগস্টের মতোই হবে। কেউ যদি সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করে, ভোটের দিন তাদের কোনো ধরনের প্ল্যান থাকে, আমরা সেই প্ল্যানকে পরাস্ত করার জন্য যা যা করার আমরা চেষ্টা করব। এখানে আর কোনো দল মত আমরা আলাদা দেখতেছি না। যার উপরে হামলা হবে, যাকেই বাধা দেওয়া হবে, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সেটা মোকাবেলা করব। একই আসনের বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম বাড্ডায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন। মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য তারা উঠিয়ে আছে। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ ১২ তারিখ স্বতঃস্ফূর্তভাবে নারী পুরুষ সবাই ইয়াং জেনারেশন ভোট দিতে যাবে এবং ধানের শীষের পক্ষই দিবে। বাসাবো এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা ৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। নির্বাচিত হলে এলাকায় গ্যাস সংকট নিরসনের পাশাপাশি রাস্তাঘাট উন্নয়নের কথা জানান তিনি। একই রাস্তা দিয়ে আমি হেঁটে যাই, একই রাস্তাতে আমি যেমনভাবে যাই, এলাকার প্রতিনিধি সমান। তাদের দুঃখগুলো আমার দুঃখ, আমার দুঃখগুলো তাদের দুঃখ। একই দুঃখে আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, শুধু সেই সুবিধাগুলি বাস্তবায়ন করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে ঢাকা ১৭ আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান করাইল বস্তি এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি বলেন, মানুষ পরিবারতন্ত্র ও আমলাতন্ত্র থেকে মুক্তি চায়। শুধুমাত্র আমাদেরকে ম্যান্ডেট নিয়ে কিছু তন্ত্র, পরিবারতন্ত্র, আমলাতন্ত্র দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছে। মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা এইগুলো থেকে মুক্ত করার জন্য মানুষের কাছে এসেছি। রাজধানীর শাহজাহানপুর এলাকায় প্রচারণা চালিয়েছেন ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। পত্র পত্রিকায়, মিছিলে, মিটিংয়ে, রেডিওতে, বক্তব্যে তারা বলছে, শুনছে নির্বাচন কমিশন, কমপ্লেন কেন করতে হবে? এই জন্য আমি মনে করি যে এই মুহূর্তে ওদের সঙ্গে আমাদের লেভেল প্লেইং ঠিক নাই। এছাড়া রাজধানীর আদাবরে গণসংযোগ করেছেন ঢাকা ১৩ আসনের বিএনপি জোটের প্রার্থী ববি হাজ্জাজ। এখানকার দায়িত্ব পাওয়ার পর থেকে এখানে কাজ করে যাচ্ছি। এখানকার যত সমস্যা আছে, সন্ত্রাস, কিশোর গ্যাং, গ্যাস সংকট, সবকিছু নির্মূলে আমরা কাজ করছি। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।